জীবনে এমন কিছু সময় আসে যে আপনি নির্দোষ তবুও সবকিছু আপনার বিরুদ্ধে যাবে। যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব মুরগির গোস্ত। ছোট একটি কক মুরগি আনা হয়েছে মেয়ের জন্য। তো সেটাই রান্না করতেছি। তো আজকে একটু মুরগিটা একটু ভেজে পরে রান্না করব, একটু অন্যরকম ভাবে রান্না করব। তো তার জন্য আমি মুরগি গোস্তটার মধ্যে একটু হালকা একটু কালার দিছি, মানে জর্দা রংটা একটু দিয়ে ভেজে নিচ্ছি। আদা রসুন দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিব। অতটা বেশি ভাজবো না, মানে মোটামুটি ভাজবো। ভেজে পরে এগুলো উঠিয়ে নিব। তো এখানে আমার মুরগিটা ভাজা হোক আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি। মানে আর কিছু আপুরা আছে, মানে যারা আপুরা ওনারা অনেক সময় আছে না, কিছু টপিক নিয়ে কথা বলে, শাশুড়িদের, দেবর, ভাসুর, অনেক মানুষের নিয়ে টপিক নিয়ে কথা বলে। তো সেটাই মানে অনেক যারাই ভিডিও দেখে তারা কমেন্ট করে, মানে আপনার শাশুড়ি মনে হয় ভালো না, বা আপনার সংসারে অশান্তি, আপনার স্বামী ভালো না, বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো এই কথাগুলো আছে না, মানে ওনারা তো নিজের ফ্যামিলিগত যে খারাপ থাকে তার জন্য টপিক নিয়ে কথা বলে বা সেটা যে উল্লেখ করে সেটা না। অনেক আপুরা, অনেক ভাইয়ারা এই ধরনের কাজগুলো করে, তারা অনেক ফেস করে, মেয়েরা অনেক ফেস করে, বিষয়গুলো ফেস করে। তো সেই টপিক নিয়ে আপুরা কথা বলে বা আমরা আমাদের মতো নিজেরা কথা বলি। তার জন্য আমাদের সংসারে যে আমাদের তেমন কিন্তু না, কিন্তু অনেক আমি দেখি মাঝে মধ্যে, যখন আমি অনেক আপুদের আমি ভিডিও দেখি, অনেক আপুদের মানে আমি চিনি, তাদের মানে কমেন্টগুলো যখন দেখি তখন আমার বিষয়টা অনেক খারাপ লাগে। মানে আসলে কি আমরা কি শ্বশুর শাশুড়ি অশান্তির মধ্যে আছি, বা স্বামী আমাদেরকে অশান্তি করতেছে তার জন্য আমরা এই টপিক নিয়ে কথা বলতেছি, সেটাই একটা কমেন্ট করে চলে যায়। কিন্তু আসলে কিন্তু না। কেন আপনারা এগুলো করেন? বুঝে নেবেন, এগুলো আগে বুঝে নেবেন। আপনারা বিষয়টা মানে জিনিসটা ছোটভাবে নেবেন। কারণ আপনারা বিষয়টা নেন, হ্যাঁ উনি অশান্তি আছে, উনি এই টপিক নিয়ে কথা বলতেছে, আপনার শাশুড়ি আপনি দেখতে পারেন না তার জন্য এই টপিক নিয়ে কথা বলছে। শাশুড়িদের নিয়ে দেখতে পারবেন না। অনেক আপুরা শাশুড়িদেরকে যতটুক পরিমাণ ভালোবাসে, নিজে মায়ের থেকে বেশিও শাশুড়িদেরকে অনেক ভালোবাসে, আবার শাশুড়িরা বউদেরকেও অনেক ভালোবাসে। সব শাশুড়ি যে খারাপ বা সব বউরা যে খারাপ তেমনটা কিন্তু না। আপনারা একটু মানে সহজভাবে বুঝে নেন। আর দয়া করে আপনারা এগুলো নিয়ে আসে না কিছু বললেন না। এইগুলো সে একটা কমেন্ট করে চলে যাবেন, হয়ে গেল। কিন্তু এই কমেন্টগুলো করবো অনেক ফ্যামিলিগত দেখে, বিষয়টা করুন তখন অন্য দিক দিয়ে চলে যায়। তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সাথে। আর যারাই আপনারা এই ধরনের কমেন্ট করেন তারা একটু বুঝে নেবেন। আশা করি নেক্সট টাইম থেকে এগুলো মানে বাজে কমেন্ট করবেন না। অনেক আপুর ভিডিওর মধ্যে বাজে কমেন্ট করেন বা আমাদের ভিডিওর মধ্যে বাজে কমেন্ট করেন, এগুলো করবেন না। একটু মানে পজিটিভভাবে নিয়ে নেন, তাতেই হবে। তো সবাই ভালো থাকবেন। তো এই কথা বলতে বলতে প্রায় আমার মানে মুরগির রান্নাটা হয়ে গেছে। এখানে আমি কষায়া একটু মানে হালকা জল জল রাখবো মুরগির গোস্তটা। তো এখানে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু বাদাম বাটা ব্যবহার করব, এখানে দিব, যাতে বাদাম বাটাটা দিলে গোস্তটাও খুব স্বাদ হয়, খুব ভালো লাগে। তো আমার থেকে ভালো লাগে, মানে একটু রেজালার টাইপের হয়, খেতেও খুব মজা লাগে। আমার মেয়ে অনেক পছন্দ করে, তার জন্য আমি এভাবেই রান্না করি আর এভাবে রান্না করার চেষ্টা করি। আর আপনাদের ভাইয়া তো ব্রয়লার মুরগি খায় না, উনি খেলে একটু মানে একটু সমস্যা হয়, উনি খেতে চায় না ব্রয়লার মুরগি, তার জন্য ওনার জন্য এই শক্ত মুরগিটা রান্না করি। তো উনি আবার এই শক্ত মুরগিটাই খায়, লাল যে কক মুরগিটা সোনালী মুরগি বলে সেটাই আবার খায়। তো সেটা আমি এভাবেই রান্না করার চেষ্টা করি। এভাবে কি রান্না করলে উনি একটু ভালো করেই খায়। তো আমি রান্না করার জন্য চেষ্টা করি। তো এখানে আমার একটু পানি দিয়ে দিলাম, আর একটু এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কাঁচামরিচও দিয়ে দিছি, একটু ফ্লেভারটা ভালো আসে। কাঁচামরিচ দিয়ে রান্না করলে একটু ফ্লেভারটা খুব ভালো লাগে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি একটু সামান্য একটু চিনি দিব, চিনিটা দিলে একটু আর আমার স্বাদটা আর একটু ভালো হয়। তো আমি এখানে একটু 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি গোস্তটার মধ্যে। তারপর আমি কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার কথাতে যদি কোনো ভুল টুটিয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।